আসসালামু আলাইকুম। ইউআই ডিজাইন কমপ্লিট সলিউশন কোর্সের আজকের লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেসনে আমরা কথা বলবো ইউআই ডিজাইন কেরিয়ার সম্পর্কে, অর্থাৎ একজন ইউআই ডিজাইনারের কেরিয়ার কেমন হতে পারে। তো প্রথমে আমি বলে রাখি যে আমাদের এই কোর্সটা মেইনলি হচ্ছে এমন কোনো কিছুর প্রমিস করে না যে আপনি এই কোর্সটা করলে আপনি রাতারাতি ওভারনাইট আপনি মানে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন, বা আপনি ফ্রিল্যান্সিংয়ে বস হয়ে যাবেন, কিংবা আপনি স্যালারি পেয়ে আপনি হচ্ছে একটা জব পেয়ে যাবেন। এই ধরনের কোনো কমিটমেন্ট আমাদের এখান থেকে থাকবে না, কারণ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাকে বেস্ট শেখানো। নর্মালি একটা ইউআই ডিজাইনার মানে যা তার জানা দরকার হতে পারে, একজন ইউআই ডিজাইনারের যা শিখতে হতে পারে সেই জিনিসগুলো আমরা আমাদের লেসনগুলোতে রাখবো, এবং আপনাকে একজন ভালো মানের ইউআই ডিজাইনার হিসেবে তৈরি করাটাই হচ্ছে মেনলি আমাদের উদ্দেশ্য। সো তারপরেও একজন ভালো মানের ইউআই ডিজাইনার যদি আপনি হতে পারেন, তাহলে আপনার জন্য কী কী অপরচুনিটি ওয়েট করবে, এবং আপনি অবশ্যই যখন আপনি কাজ শিখবেন, শেখার পরে ফার্স্ট অফ অল আপনার তকদির, কারণ রিজিকের ফয়সাল আসমান থেকে আপনি চাইলেই কখনো করতে পারবো না। সো আপনার যদি রিজিক থাকে এবং আপনার যদি এফোর্ট থাকে, হ্যাঁ, এবং আপনি যদি সেইভাবে চেষ্টা করেন, সেভাবে যদি আপনি চান মেনলি, তাহলে আপনি যে পর্যন্ত পৌঁছাতে পারেন বা যেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেন, সেই জিনিসগুলো আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাই। প্রথমত হচ্ছে যে আপনি যদি গুগলে লিখে সার্চ করেন যে ইউআই ডিজাইনারের অ্যাভারেজ স্যালারি কত হতে পারে, সো ইন দ্য ওয়ার্ল্ডে আপনি 2023 আপনার হচ্ছে জরিপ অনুযায়ী আপনি দেখবেন যে অস্ট্রেলিয়াতে অলমোস্ট হচ্ছে আপনার 68,210 অস্ট্রেলিয়ান ইউএসডি আর কি। সো এটা এমনি যেটা হচ্ছে ইউএসডি হয় সেটাতে আপনার 47,000 রাইট। সো 47,000। কানাডাতে হচ্ছে আপনার অলমোস্ট 57, জার্মানিতে 52, তারপর হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে আমাদের একদম মানে পাশের দেশ, সেখানে প্রায় অলমোস্ট 6,000 ইউএসডি। এগুলো হচ্ছে মেনলি আপনার হচ্ছে প্রতি বছরে কি হতে পারে, প্রতি বছরে স্যালারিটা মেনলি কেমন হয়। ইউএসএতে হচ্ছে আপনার 77,000 আছে। তারপর ইউআই ডিজাইনারের স্যালারিগুলো কোন দেশে কেমন দেয়, এই জিনিসগুলো আপনি এখান থেকে মেনলি একটা ধারণা নিতে পারবেন যে যদি আপনি ইউআই ডিজাইনার হিসেবে ইন ফিউচারে কখনো কোথাও কাজ করতে চান। হ্যাঁ, যেমন এটা আপনি রিমোটলি হচ্ছে ইউএসএ বেস কাজ করতে পারেন, রিমোটলিও করতে পারেন, আবার আপনার যদি অপরচুনিটি থাকে আপনি সেখানে গিয়েও তাদের ইনহাউসেও করতে পারেন। সো আপনার এটা একটা মানে আইডিয়া যে যদি আমি খুব ভালো মানের একজন ইউআই ডিজাইনার হতে পারি এবং আমার যদি ইচ্ছা থাকে যে আমি জব করব, তাহলে আমি এই ধরনের স্যালারি এক্সপেক্ট করতে পারি। সো সেটার জন্য আপনাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে। এখন আপনি যদি ধরেন যে 2 মাস 3 মাস কোর্স করে যদি এখন আপনি এক্সপেক্ট করেন যে আমি $47,000 হচ্ছে আমি জব পাবো, এটা আসলে ঠিক না। আপনাকে ওই ওই অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে ওই জায়গায় আপনাকে পৌঁছাতে হবে মেইনলি আগে। ঠিক আছে? আচ্ছা, তারপরেও এটা আপনার জন্য অপরচুনিটি ওয়েট করছে যদি আপনি ভালোভাবে নিজের কেরিয়ারটা তৈরি করতে পারেন। অ্যান্ড দেন আপনি যদি বাংলাদেশের কথাও চিন্তা করেন, যে শুধুমাত্র ওয়ার্ল্ডে না, আপনি যদি বাংলাদেশেও হচ্ছে জব করতে চান ইউআই ডিজাইনার, যদিও নর্মালি হচ্ছে এই কোর্সগুলো করার পরে কেউ জব করতে চায় না, সবাই হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে চায় কিংবা কোনো এজেন্সির সাথে কাজ করতে চায়। বাট তারপরও আমাদের অপশন আছে, আমরা যদি চাই করতে পারি আর কি। সো ইউআই যেমন দেখেন এখানে ওয়েব ইউআই ইউএক্স ডিজাইনার আছে, এখানে ক্রিয়েটিভ ইউআই ইউএক্স ডিজাইনার, এখানে আপনি অনেক অনেক কিন্তু হচ্ছে আপনি জব অপরচুনিটি পাবেন। দেখেন অনেক, আপনি বিডি জবসে যান, ইউআই ইউএক্স ডিজাইনার লিখে সার্চ করেন, দেখবেন যে আপনার কাছে কিন্তু অনেক ধরনের অফার আপনি পাবেন। এছাড়াও ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখবেন অনেক সময় কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের জব পোস্ট হয়, এবং সেগুলোর স্যালারি অ্যাভারেজে আমার দেখা হচ্ছে 40, 50, 60 এইটার মধ্যে আর কি। এর থেকে নিচে আমি খুব একটা দেখি না। সো বাংলাদেশে কিন্তু অন্যান্য যতগুলো জব ফিল্ড আছে তার চাইতে বেশি ইউআই ইউএক্স ডিজাইনের যে জব ফিল্ডগুলো সেটাতে আপনার স্যালারিটা অনেক হাই হয় আর কি। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন এখানে যদি আপনি ফাইবারে আসেন, ফাইবার একটা মার্কেট প্লেস, সেখানে যদি আপনি ইউআই ডিজাইন লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যারা ইউআই ডিজাইন সার্ভিস দিচ্ছে মার্কেট প্লেসগুলোতে তারা কী ধরনের কাজ করছে। যেমন দেখেন আপনি এখানে হচ্ছে আই উইল ডিজাইন মোবাইল অ্যাপ ইউআই, তারা হচ্ছে মোবাইলের জন্য মোবাইল অ্যাপের জন্য ইউআই ডিজাইন করে দিবে, তারা $20 চার্জ করে এখানে, এবং মোকআপ করে দেবে। সো মোকআপ করাটা খুব বড় কোনো ম্যাটার না আর কি। আমরা কিন্তু আমাদের কোর্সে একদম প্রেজেন্টেশনের যত কিছু আছে আমরা সব দেখব। এবং এখানে যেমন দেখা যাচ্ছে যে একজন ইউআই ইউএক্স এর কাজ করে, এখানে যেমন টপ রেটেড, সো টপ রেটেডটা আমরা নাই দেখি, আমরা তারপরে চলে যাই। তারপরে এখানে একজন দেখা যাচ্ছে সে তার যে থাম্বনেইলটা সেখানে হচ্ছে সে একটা ওয়েব ইউআই, হ্যাঁ, দেখাচ্ছে। সো এখানে যেমন দেখেন অলমোস্ট 2টা অর্ডার কিন্তু রানিং, তার স্টার্টিং হচ্ছে $20। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন $20 মিনস অলমোস্ট 2,000 টাকা। সো এটা কিন্তু দেখবেন যে একটা পেজ ডিজাইন করে দেবে, মানে একটা সিঙ্গেল ইন্টারফেসের জন্য সে $20 সে চার্জ করবে। আবার কেউ যদি চায় যে আমার একটা অ্যাপের হচ্ছে 10টা স্ক্রিন থাকবে বা 5টা স্ক্রিন থাকবে, তাহলে প্রত্যেকটার জন্য 20 করে, আপনি যদি 5টা হয় অলমোস্ট $100 একটা প্রজেক্ট। এখন আপনি একটু যদি মানে ঠান্ডা মাথায় চিন্তা করেন যে একটা অ্যাপ্লিকেশনের, একটা মোবাইল অ্যাপ্লিকেশনের কখনোই কিন্তু হচ্ছে একটা স্ক্রিন থাকে না।
মিনিমাম 3টা বা 4টা, মিনিমাম। এর নিচে আসার কিন্তু খুব একটা প্রশ্নই আসে না, তাই না? তাহলে একজন $20 যদি একটা স্ক্রিন সে করে, তার মানে তার কাছে যদি 2টা অর্ডার থাকে, তার মানে অলমোস্ট সে 60 বা 80 বা $100 কাজ কিন্তু সে করছে, রাইট? বা তারও বেশি করছে কিন্তু। সো কারণ আমরা এটা বলতেই পারি যে কেউ সিঙ্গেল পেজের জন্য অন্তত ডিজাইন করাতে আসবে না, সিঙ্গেল পেজ নর্মালি অন্তত অ্যাপের জন্য হবে না, সিঙ্গেল স্ক্রিন অন্তত অ্যাপের জন্য হবে না। যদি সেটা ওয়েবের জন্য হয় সেটা ভিন্ন কথা, ওয়েবের জন্য হয়তো বা সিঙ্গেল পেজ ওয়েবসাইট হতেই পারে, ঠিক আছে, বাট অ্যাপের জন্য হয় না। তার মানে সে অ্যাপ ইউআই করবে $20, এবং 2টা অর্ডার তার কিন্তু রানিং। এবং এখানে যদি আসেন, আই উইল ডু ক্রিয়েটিভ মোবাইল অ্যাপ ইউআই ইউএক্স ডিজাইন, এটা হচ্ছে আপনার 2টা অর্ডার তার রানিং আছে, এবং সে কিন্তু হচ্ছে $30 চার্জ করবে। এবং এটাও কিন্তু হচ্ছে ওয়ান বেসিক স্ক্রিন, একটা মাত্র স্ক্রিনের জন্য, ঠিক আছে। তো ওই একইভাবে আপনার একটা স্ক্রিন দিয়ে কখনো একটা অ্যাপ্লিকেশন হবে না, মিনিমাম 3টা বা 4টা হবে। তার মানে তার যদি 3টা স্ক্রিনেরও যদি একটা অ্যাপ হয়, তার মানে সে 3টার হলে প্রায় অলমোস্ট $90, এবং 2টা অর্ডারে অলমোস্ট $180। আমি একদম বেসিকটা ধরলাম, যেটা সর্বনিম্ন, এর কমে যাওয়ার কোনো সুযোগ নাই। এমনও হতে পারে যে সে এই প্যাকেজটা সে অর্ডারে সে মানে নিতে পারে, আবার প্রিমিয়ামে এটাও হতে পারে, ঠিক আছে। সো এটাতে দেখা যাচ্ছে যে 20 হাই কোয়ালিটি স্ক্রিন, 20টা পেজ হতে পারে, এটা এটা হচ্ছে 10টা পেজ হতে পারে। সো 10টা পেজ হলে কিন্তু $300, যদি দুইটাই হচ্ছে এই 10 পেজের জন্য হয়, তাহলে অলমোস্ট $600 প্রজেক্ট কিন্তু তার মাত্র 2টা অর্ডার থেকেই চলে আসতেছে, রাইট? ওকে, দেন এরপর যদি আমরা এটাতে আসি, এটা তো অলমোস্ট 2টা অর্ডারই আছে। এটাতে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের 3 পেজ করবে $70, এক একজন এক একভাবে হচ্ছে প্রাইসগুলো সেট করে। আর এ কী করবে, ওয়েবসাইটের ডিজাইন করবে, ড্যাশবোর্ড, মোবাইল অ্যাপ, সে সব কিছু করবে। হ্যাঁ, সে সে শুধু মোবাইল অ্যাপ্লিকেশন না, সে ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা হচ্ছে ওয়েবসাইট সব কিছু সে ডিজাইন করবে। এবং এটার জন্য দেখেন 3 পেজের জন্য $50 সে চার্জ করবে। সো এখানে তার 7টা অর্ডার রানিং আছে, তার মানে যদি আমি একদম বেসিকটা ধরি, তার মানেও তারপরেও হচ্ছে কিন্তু এটা $350 একটা প্রজেক্ট তার এই প্রোফাইলে এই মুহূর্তে আছে, রাইট? সো স্ট্যান্ডার্ডে যান 150 থেকে শুরু। তো এখানে 7জনই যে হচ্ছে আপনার বেসিকটা পারচেস করবে এমন তো না, হতে পারে কেউ স্ট্যান্ডার্ড পারচেস করছে, কেউ হয়তো বা প্রিমিয়ামে আছে। সো এভাবে ইন অ্যাভারেজে দেখবেন যে তার এই 7টা অর্ডারে প্রায় অলমোস্ট $1000 একটা কাজ চলবে। সো এটা কিন্তু অন্য কোনো সেকশনে আপনি হয়তো এত সহজে পাবেন না, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা অপরচুনিটি, যদি আপনি এই লেভেলে যেতে পারেন। এই লেভেলে তারা আজকে যে 5টা 7টা 2টা অর্ডার যে তারা হ্যান্ডেল করবে বা করছে, এটা কিন্তু একদিনে 2 দিনে হয়ে যায়নি, ঠিক আছে। তারা তাদের মানে স্কিলটাকে অনেক বেশি ডেভেলপ করছে, তারপরে চেষ্টা করতে করতে আজকের এই অবস্থায়। সো এই অবস্থায় আসা সম্ভব, অনেকেই আছে, আপনিও চেষ্টা করলে আসতে পারবেন, বাট এটার জন্য আপনাকে একটু মেহনত করতে হবে। অ্যান্ড এরপরে যদি আমরা আরেকটা জব সাইটের কথা বলি, এটা হচ্ছে Indeed.com, অনেকে আপনারা নাম শুনে থাকবেন। এখানেও হচ্ছে মেইনলি দেশের বাইরের জন্য হচ্ছে আমরা জব ফাইন্ড করতে পারি। সো এখানে যদি ইউআই ডিজাইনার লিখে সার্চ করেন, দেখবেন যে এখানেও কিন্তু অনেক অনেক হচ্ছে আপনি দেখেন 5736টা জব কিন্তু অ্যাভেলেবেল এই জায়গাটাতে, ঠিক আছে। যদিও আমি এখানে হচ্ছে ফিল্টার করে নেই কোন স্পেসিফিক কোন একটা সিটির জন্য আমি করতে পারি, শুধু রিমোট জব যেগুলো সেগুলোর জন্যও করতে পারি। আমি যদি রিমোট জবটা দিয়ে দেই, রিমোট জবের মধ্যে 2358টা, এমনিতে নর্মালি সব মিলে 5376 বা 37 সামথিং ছিল। আর যদি রিমোট জব হয়, যেগুলো হচ্ছে আমি অনলাইনে ঘরে বসে করতে পারবো, সেটার জন্য অলমোস্ট 2360টা জব অ্যাভেলেবেল আছে। এবং আপনি যদি দেখেন পার মান্থ 5000 টু 6000 আপনি হচ্ছে স্যালারি পাবেন এখানে। এটা আবার পার্ট টাইম, তার মানে ফুল টাইমও কিন্তু না, ঠিক আছে। তার মানে আপনি পার্ট টাইমেই কিন্তু পার মান্থ 5 থেকে 6000 ডলারের একটা জব নিতে পারেন এখান থেকে। এবং দেখেন যে এখান থেকে পার্ট টাইম হতে পারে, কন্ট্রাক্ট হতে পারে, হ্যাঁ, এবং রিমোটের পসিবিলিটি এখানে আছে। সো এখান থেকে আপনি দেখতে পারেন যে আসলে কী পরিমাণ কাজ করতে হবে, আমার এক্সপিরিয়েন্স কেমন দরকার, আমাকে কার সাথে কাজ করতে হবে, এই জিনিসগুলো দেখেও কিন্তু আপনি আপনার স্কিলটাকে সেভাবে সাজাতে পারেন। আমাদের নর্মালি যেটা হয়, আমরা মনে করি যে একটা কোর্স করলাম, আমরা কাজ শিখে গেছি, এখন হচ্ছে আমাদের কাজ দিতে হবে, আমরা কাজ করতে হবে, আমরা কেন কাজ পাচ্ছি না, বা আমরা হচ্ছে কেন আর্ন করতে পারবো না বা পারছি না কেন, এই জিনিসগুলো নিয়ে আমাদের অনেক বেশি হেডেক থাকে। বাট আমরা আমাদের কাজ করার জন্য যে অ্যাবিলিটিগুলো আমাদেরকে গেইন করতে হয়, সেগুলো আমরা কেউ করি না। হ্যাঁ, আমাদের বাংলাদেশে অনেক অনেক আপনার টিউটোরিয়াল পাবেন, অনেক কোর্স আছে, অনেক মেন্টররা হচ্ছে ট্রেনিং করাচ্ছে, বাট অনেকেই দেখবেন যে এই জিনিসগুলো নিয়ে কমপ্লেন করে যে আমি কাজ শিখলাম, আমি কাজ পাচ্ছি না। আপনি কাজ শিখলেন, আসলে এখানে মেন্টরদের থেকে আমার কাছে মনে হয় আমার নিজেকে বেশি সিরিয়াস হতে হবে, রাইট? আমার মেন্টর আমাকে কাজটা দেখাবে, মেন্টর আমাকে আর্ন আর্ন করে দিবে না, এটা আমাকে করতে হবে, তাই না? একটা মেন্টর কিন্তু কখনো আপনাকে আর্ন করিয়ে দিতে পারবে না, এটা আপনাকে করতে হবে, আপনাকেই আপনার পোর্টফোলিও সাজাতে হবে, আপনাকে আপনার হচ্ছে প্রমোশন করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে বিভিন্ন জব ফিল্ডে ঢোকার জন্য। হ্যাঁ, আপনাকে শুধু মেন্টর কিছু গাইড করতে পারবে, এই গাইডটা নেওয়ার পরে গাইডটা যত ভালো হবে সেটার উপরে বেস করে আপনি হচ্ছে আপনার মতন করে মেহনত করবেন, দেখবেন যে আপনিও সাকসেস হবেন। তো এই অপরচুনিটিগুলো কেউ না কেউ কিন্তু গ্র্যাব করছে,
সো আপনি আমি যদি করতে চাই তাহলে আমাকে সেইভাবেই মেহনত করতে হবে, রাইট? সো আমাদের জন্য অপরচুনিটি আছে। তো এই জিনিসগুলো নিয়ে আমি বলবো যে এখনই হচ্ছে আপনি এগুলো নিয়ে খুব বেশি স্টাডি করার দরকার নাই আমার কাছে মনে হয়। প্রথমত আমাদের যে কোর্সটা, আমরা এখানে 4টা টপিক নিয়ে আপনাকে ট্রেন করছি। সো এই 4টা টপিক যতটা ভালোভাবে, যত বেশি আপনি ক্যাপচার করতে পারেন আপনি ক্যাপচার করেন। দেন এরপরে আমাদের কিন্তু এই কোর্সের একদম শেষের দিকে আমরা কিন্তু কথা বলেছি হচ্ছে কিভাবে আপনি স্টক মার্কেটে সেল করতে পারবেন, কিভাবে আপনি এই জব সাইটগুলোতে আপনি কিভাবে ট্রাই করতে পারেন। এরপর আমরা লিঙ্কডইন নিয়ে আমরা দেখাবো আপনি পোর্টফোলিওটা কিভাবে সাজাবেন, আপনি কিভাবে মার্কেটিং করতে পারেন আপনার নিজের স্কিল নিয়ে, সেই জিনিসগুলো আমরা কিন্তু শেষে রাখবো। সো আপনি প্রথমত আমরা যেভাবে যে লেসনগুলো সাজাচ্ছি সেগুলো একদম মন দিয়ে ভালোভাবে আপনি করবেন, যেভাবে যখন প্রজেক্ট আসবে সেভাবে করবেন, প্র্যাকটিসগুলো করবেন।